আজও দেশের বিভিন্ন স্থানে তেলের জন্য হাহাকার। ভোর থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। অনেক পেট্রোল পাম্প বন্ধ। এদিকে সংকট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে কয়েক জায়গায়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসের প্রতিবেদন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বিভাগীয় নগরী রংপুরে ভোর থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে মিলছে না তেল। বাধ্য হয়ে এক ফিলিং স্টেশন থেকে অন্য স্টেশনে দৌড়ঝাঁপ করছেন মোটরসাইকেল চালকরা। তাদের অভিযোগ, কোনো নিয়মকানুন মানছেন না ফিলিং স্টেশনগুলো। আগের থেকে জানানো হচ্ছে না কোন ফিলিং স্টেশনে তেল দেয়া হবে। আমি আজকে ভাবছিলাম যে 8:30 যেহেতু আসছে আমি শুরুর দিকে সিরিয়াল পাবো, কিন্তু আমি এসে দেখি আমার গাড়িটা প্রায় 60 নম্বর সিরিয়ালে। 7টার দিকে আসছি, এখন এই লাইনে আছি, দেখি দেওয়া শুরু করলে এখন কখন যে পাবো সেটা তো বিচিত্র নেই। নীলফামারীতেও জ্বালানি তেলের তীব্র সংকট। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক পাম্প বন্ধ। খোলা পাম্পগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি। সংকট নিরসনে জেলা প্রশাসন ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে। 8 দিন থেকে গাড়ির কোনো তেল নেই। আসিছি লাইনে আড্ডা খাটতে তেল শেষ। তেল পাচ্ছি না, শেষে গাড়ি বাসায় রাখিয়ে আমি অটোতে যাতায়াত করতেছি। পর্যাপ্ত পরিমাণে যদি আমরা তেলটা না পাই তাহলে আমরা অফিস কিভাবে করব? কুষ্টিয়ার 38টি ফিলিং স্টেশনের বেশিরভাগেই তেলের সংকট দেখা দিয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত করা 13,500 লিটার ডিজেল সহ 2টি ট্যাঙ্ক লরি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে 2 জনকে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।